মর্নিং সকলকে। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের যারা আইটিআই যাদের কমপ্লিট হয়ে গেছে তো তারা অবশ্যই এই ভিডিওটা দেখবে, দেখলে তোমাদের সম্পূর্ণ জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যারা মাধ্যমিক পর যারা আইটিআই করার পর যারা ট্রেড অ্যাপ্রেন্টিস করতে চাইছো তো তাদের ক্ষেত্রে বড় একটা সুখবর বা আপডেট বলা যেতে পারে। তো তোমরা এইখানে অ্যাপ্রেন্টিস করতে পারো, ঠিক আছে। তো অ্যাপ্রেন্টিস যে রিক্রুটমেন্ট বেরিয়েছে সেটা হচ্ছে এমপিইজেড ট্রেড অ্যাপ্রেন্টিস, ঠিক আছে। তো এটা একটা সংস্থা বা শাখা যেটাকে বলা যেতে পারে। দি এমপিইজেড ইজ দ্য inviting the applications the positions ITI trade of the applications আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিস, ঠিক আছে, অ্যাপ্লিকেশান নয় সরি। তো আইটিআই যে ট্রেড অ্যাপ্রেন্টিস হয় তো তার ক্ষেত্রে এই ভ্যাকেন্সি বেরিয়েছে, ঠিক আছে। তো পোস্ট নেম, ভ্যাকেন্সি, পে স্কিল, ঠিক আছে। তো পে স্কিল তো জানো যে গভর্নমেন্ট থেকে একটা স্টাইপেন্ড দেওয়া হয়, যে স্টাইপেন্ডটা তোমাদের 1 ইয়ারের মধ্যে হয় বা 2 ইয়ার্সে অ্যাপ্রেন্টিস হয়। তো মেনলি 1 ইয়ার্সেরই হয়। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। তো ভ্যাকেন্সি দেখো টোটাল যেটা আছে সেটা হচ্ছে 175, ঠিক আছে। তো এতটা ভ্যাকেন্সি আছে। তো পোস্ট নেম হচ্ছে আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিস, ঠিক আছে। তো চলো নিশ্চয়ই কী বলা আছে দেখা যাক, ঠিক আছে। তো হচ্ছে টু অ্যাপ্লাই ফর দ্য এমপিইজেড আইটিআই trade the apprentice post of the candidate must be of the following the eligibility category, ঠিক আছে। তো তোমাদের যে এলিজিবিলিটি যে সমস্ত যেগুলো থাকে সেগুলো কিন্তু ফলো করতে হবে, ঠিক আছে। তো দেখো তোমাদের ঘরে পোস্ট নেম আমি বলে দিয়েছিলাম, আগেও বললাম যে আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিস যেটা হচ্ছে একটা অ্যাকচুয়ালি যারা আইটিআই পাস করার পর যারা অ্যাপ্রেন্টিসের জন্যে তোমরা অ্যাপ্লাই করো, যে ট্রেড নিয়ে যেমনই তোমরা পড়াশোনা করো সেই ট্রেড নিয়েই তোমরা অ্যাপ্রেন্টিসটা 1 ইয়ারের করতে পারবে, ঠিক আছে। তো এখানে এডুকেশান কোয়ালিফিকেশান কী লাগছে দেখো, আইটিআই সার্টিফিকেট ইন দ্য রিলেভেন্ট ট্রেড, যেরকম ট্রেড আইটিআই তো অনেকগুলো ট্রেড আছে, ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, মেশিনিস্ট, তারপর হচ্ছে প্লাম্বার, অনেকগুলো 1 ইয়ারের 2 ইয়ারের তো তোমাদের আছে। তো তোমরা অবশ্যই এই পোস্ট অনুযায়ী তোমাদের যে এডুকেশান কোয়ালিফিকেশান আছে সেতে তোমরা অ্যাপ্রেন্টিসটা করতে পারো, ঠিক আছে। তো এবার হচ্ছে এজ লিমিট বলতে এজ লিমিট মেনলি তোমাদের দেখো তোমাদের যেটা আছে সেটা হচ্ছে 18 বছর থেকে তোমাদের 25 বছর, কিন্তু ম্যাক্সিমাম যেটা এজ লাগে সেটা হচ্ছে 18 থেকে 23 লাগে। তো এখানে তোমাদের এক্সটেন্ড করে দিয়েছে এজটা, ঠিক আছে। তো তোমাদের এখানে 18 থেকে 25 বছরের মধ্যে যাদের বয়স আছে তারা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। তো এবার মেরিট লিস্ট ক্যান্ডিডেট অফ দ্য উইল বি সিলেক্টেড। দেখো এখানে সিলেকশন প্রসেস কীভাবে হবে, দি সিলেকশনস অফ দ্য ক্যান্ডিডেট অফ দ্য আইটিআই ট্রেড অফ দ্য অ্যাপ্রেন্টিস পোস্ট দ্য উইল বি বেস টু ফলোয়িং দ্য ক্যাটেগরি, ঠিক আছে। তো দেখো 175টা আছে। তো 175টা তো তোমাদের তো অনেকগুলোটা আইটিআই আছে। তো আইটিআইয়ের ক্ষেত্রে তো এতগুলো স্টুডেন্টস অ্যাপ্লাই করবে। তো তার ক্ষেত্রে তোমাদের যে মেরিট লিস্ট অনুযায়ী তোমাদের কিন্তু প্রথমে দেখো বলে দিয়ে আছে যে তোমাদের প্রথমে দেখো মেরিট লিস্ট, তারপর হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান, তারপর হচ্ছে ফাইনাল সিলেকশানস। তো প্রথমে যেটা মেরিট লিস্ট কাকে বলে, যে যখন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করা হলো, অ্যাপ্লাই করার পর তোমাদের একটা নির্দিষ্ট ট্রেড বাই একটা লিস্ট তৈরি করা হয়, সেই লিস্টে তোমাদের নাম আসবে, সেই নাম মার্কস এখানে বলে দিচ্ছে ক্যান্ডিডেট উইল বি সিলেক্টেড বেস অফ অফ দ্য আইটিআই মার্কস অফ দ্য রিলেভেন্ট কোয়ালিফিকেশান, ঠিক আছে। তো মেরিট লিস্ট কীভাবে হবে, ক্যান্ডিডেট সিলেক্টেড বাই বেস অফ দ্য আইটিআই মার্কস, মানে আইটিআই যে মার্কশিট আছে মার্কস আছে সেই অনুযায়ী কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে, ঠিক আছে। ডকুমেন্ট ভেরিফিকেশান শর্ট লিস্ট অফ দ্য ক্যান্ডিডেট উইল বি কল ফ্রম দ্য ডকুমেন্ট ভেরিফিকেশানস কনফার্ম দ্য এলিজিবিলিটি, ঠিক আছে। তো তোমাদের মেরিট লিস্টের পর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য তোমাদের ঘরে কল করা হবে, ঠিক আছে, কল ডাকা হবে, ঠিক আছে।
তারপর হচ্ছে নেক্সট হচ্ছে তোমাদের যেটা সেটা হচ্ছে ফাইনাল সিলেকশানস। তো ফাইনাল সিলেকশান মানে মেরিট লিস্টের পর ডকুমেন্ট ভেরিফিকেশানস হবে, ঠিক আছে। তো তারপরে ফাইনাল সিলেকশানস হবে। দি ফাইনাল সিলেকশানস উইল বি অফ দ্য মেড অফ বেস দ্য দ্য মেরিট লিস্ট অ্যান্ড দ্য ডকুমেন্ট ভেরিফিকেশান, ঠিক আছে। তো তারপরে বলছে ফাইনাল সিলেকশানটা কী হবে, তোমাদের তৈরি করা হবে মেরিট লিস্টের ভিত্তিতে, ঠিক আছে। তারপর ক্যান্ডিডেট অফ দ্য হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করবার জন্য তোমাদের ঘরে প্রথমে রেজিস্টার অ্যান্ড দ্য কমপ্লিট ইউর প্রোফাইল। তোমাদের যারা এখন 1 ইয়ারের অ্যাপ্রেন্টিস করছো বা তোমাদের অ্যাপ্রেন্টিস চলাকালীন তোমরা কিন্তু অ্যাপ্রেন্টিসে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। যারা নতুন ক্যান্ডিডেট আছে, নিউ ক্যান্ডিডেট আছো, তারাই কিন্তু অ্যাপ্রেন্টিসে, যারা ITI 21, 22, 23, 24-এর মধ্যে তোমাদের অ্যাপ্রেন্টিস করোনি বা ভাবছো অ্যাপ্রেন্টিস করবো, তো তোমরা অবশ্যই এখানে এই পোর্টালে যে তোমরা এই রেজিস্ট্রেশন ভিজিট টু অ্যাপ্রেন্টিস পোর্টাল www.apprenticeship gov.in, ঠিক আছে, gmail.in, ঠিক আছে। তো এই পোর্টালে যাবে, রেজিস্টার ইউর সেলফ, ইউর কমপ্লিট ইউর অ্যাপ্রেন্টিস প্রোফাইল, মানে তোমার একটা অ্যাপ্রেন্টিস প্রোফাইল তৈরি করতে হবে, ঠিক আছে। ইনস্যুর হ্যাভ বি ভ্যালিড অফ দ্য অ্যাপ্রেন্টিস রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে একটা ভ্যালিড রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের করে ইনস্যুর করতে হবে, ঠিক আছে। সাবমিটেড অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশান, ঠিক আছে। তো অনলি ফর অনলাইন অ্যাপ্লিকেশান আর দ্য অ্যাকসেপ্টেড, মানে তোমার অনলাইন যে অ্যাপ্লিকেশানটা করবে সেটাকে অ্যাকসেপ্টেড করাতে হবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশানস অফ দ্য বি সাবমিটেড বাই এত, দেখো টাইম দিয়ে দিয়েছে 12 AM 10/2/2025 থেকে এইটা থাকবে অ্যাপ্লিকেশানস অন 11/3/2025, ঠিক আছে। তো দেখো ক্যান্ডিডেট অফ দ্য কিপ অফ দ্য ট্র্যাক অফ দ্য ফলোয়িং দ্য ইম্পর্টেন্স অফ দ্য ডেট অফ দ্য রিলেটেড অফ দ্য MPS ITI ট্রেড স্টার্টেড, দেখো এখানে বলে দিচ্ছে অ্যাপ্লিকেশান রিক্রুটমেন্ট স্টার্টেড অন দ্য অনলাইন অ্যাপ্লিকেশান 10 ফেব্রুয়ারি, ঠিক আছে। 10 ফেব্রুয়ারি থেকে স্টার্ট হচ্ছে, ঠিক আছে। আর লাস্ট ডেট হচ্ছে 11/5/2025। ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য নোটিফিকেশান তোমাদের ঘরে দেওয়া হবে, ঠিক আছে। তারপর ফাইনাল সিলেকশানসের কিন্তু নোটিফিকেশান দেওয়া হয়ে যাবে, ঠিক আছে। এটা দিয়েছে, দেখো কীভাবে। তারপরে হচ্ছে দেখো হোয়াট ইজ দ্য সিলেকশন প্রসেস ফর দ্য MPEZ ITI ট্রেড অ্যাপ্রেন্টিস পোস্ট। তো বেসিস অফ মেরিট লিস্ট বেস অফ দ্য ওয়ান অফ ITI মার্কস ফলোয়িং দ্য ডকুমেন্ট ভেরিফিকেশান, এই তিনটে মেরিট লিস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশানস আর ফাইনাল সিলেকশানস তোমার হবে, ঠিক আছে। তো এটা আশা করছি তোমরা বুঝতে পারবে। তো মেনলি তোমাদের ঘরে যে অ্যাপ্রেন্টিস যে পোর্টালটা থাকে, সেই পোর্টালে যে তোমাকে কিন্তু তোমার রেজিস্ট্রেশন প্রসেসটা কিন্তু তোমাকে করে নিতে হবে। তো আশা করছি তোমরা রেজিস্ট্রেশন বা সেই পোর্টালে যে তোমার ইমেল বা নাম্বার দিয়ে তোমরা ইনপুট করে সেই ভেরিফিকেশন করতে পারবে। আশা করছি তোমরা বুঝতে পারলে। তো নেক্সট ভিডিওয়ে আমি অন্য কিছু নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।